পবিত্র রমজান মাসের ইফতার আয়োজনে টপার মজার ইফতার নিয়ে হাজির হয়েছি আমি বিজয়ী বরকতুল্লাহ। বরাবরের মতো এই অনুষ্ঠানে দেখা যাবে হরেক রকম রেসিপি এবং মজার মজার ইফতারের আয়োজন। সাথে থাকছেন মাস্টার শেফ ড্যানিয়েল। চলুন শুরু করি। শেফ কি দেখাবেন আজকে? এখন বানাবো হচ্ছে আমরা মিক্স টেম্পুরা। এখানে আমরা সি ফুড টেম্পুরা বানাবো সাথে ভেজিটেবলের কম্বিনেশনে। আমরা যে হেলদি ফুডগুলোকে সার্ভ করি সেই প্রসিডিউরটা কি হবে, কুকিং মেথডটা কি হবে, সেই সবগুলোই বলবো আমরা এই টপার মজার ইফতারের মাধ্যমে আমাদের দর্শকদের। এবং সাথে সাথে দেখব আপনার অনেক রকম ট্রিক্স এবং দেবেন টিপ। দর্শক চলুন এই রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলি দেখে আসি। স্পাইসি মিক্স টেম্পুরা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: প্রন এবং ডোরে ফিশ, মাস্টার্ড পেস্ট, পাপরিকা পাউডার, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, লেবু, ময়দা, সোডা ওয়াটার, লবণ এবং তেল। দেখে নিলে উপকরণগুলো। চলুন এবং রান্নায় ফিরে যাই। চলুন। আমরা এই টেম্পুরা যখন ফ্রাই করব, এটা ব্যাটারটাকে আগে বানাবো। অয়েলটাকে আমরা আগে ডিপ ফ্রাইয়ের জন্য রেডি করব এবং এটা একটা ডিপ প্যানে হতে হবে। আর আমরা ইউজ করছি হচ্ছে টপারের যে কিচেন ওয়্যারের মধ্যে সবচেয়ে ভালো যে প্যান, সেটা হচ্ছে সিরামিক কোটেড, যে ডিপ ফ্রাইয়ের জন্য হোক, কারির জন্য হোক সেটা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এটার নিচে পুরুত্বটা বেশি হওয়া, অয়েলের পরিমাণ লাগে অনেক কম, নন স্টিক, এবং এটা পুরুত্ব বেশি, যাতে হিটকে কনজিউম করলে এটাকে বার্ন করে ফেলবে না, কখনো এটা বার্ন হবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। সো আমরা এটাকে স্লো হিটে রেখেছি, কারণ এই অয়েলটাকে রেডি করবো আমরা ফ্রাইং এর জন্য। এবং ডিপ ফ্রাইয়ের জন্য সবসময় কিন্তু একদম ফ্রেশ অয়েলটাকে নিতে হয়। যদি বেশি পরিমাণে তাপমাত্রা হয় তাহলে এই অয়েলটা বার্ন হবে, বার্ন হওয়ার পরে আমাদের জন্য ক্ষতিকারক। সো আমরা চলে যাবো হচ্ছে মেরিনেশনে। প্রথমে আমরা মেরিনেশন করে রাখি ব্যাটারটা বানানোর আগে। আমরা নিচ্ছি ডরি ফিশ। ডরি ফিশ হচ্ছে সি ডরি, উইচ ইজ ভিয়েতনামি ফিশ। এটা হচ্ছে বোনলেসটা নিচ্ছি। বোনলেস ডরি। হ্যাঁ, এবং আমরা নিচ্ছি সি প্রন। দিয়ে দেবো হচ্ছে লেমন জুস। যে কোনো সি ফিশের সাথে লেমন জুস ইজ এ মাস্ট, বিকজ অনেকে আছে সি ফুড খেতে পছন্দ করে বাট তার ফ্লেভার পছন্দ করে না। হ্যাঁ, আর আমাদের এই রামাদানে কিন্তু প্রোটিন লাগবে। সেই প্রোটিনটা কত হালকা ভাবে, কত লেস স্পাইসেস খেতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ সল্ট। অবশ্যই সল্টের পরিমাণ কম, বিকজ সি ফিশে সল্ট সবসময় থাকে। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে লিটল বিট অফ সুগার। এই সুগারটা হচ্ছে সল্টের টেস্টটাকে ব্যালেন্স করে। আর এর মাঝখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্পাইসেসের জন্য অল্প একটু চিলি পাউডার দিব, হুইচ ইজ রেডি চিলি পাউডার, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, যেটা বাজারে পাওয়া যায়, আর হোয়াইট পেপার স্প্রিঙ্কেল। এটা হচ্ছে আমাদের সিজনিং এর জন্য। আমরা দুটো স্পুন নিয়ে নিচ্ছি, নাইসলি আমরা শুধু মিক্স করব। এটাকে মিক্স করে দিব। এর ভিতরে আমরা কোনো অয়েল দিব না, কেন আমরা ফ্লাওয়ার কোটেড করে এটাকে ডিপ ফ্রাই করব। সেটা মেরিনেশন করা শেষ। এখন আমরা আমাদের ব্যাটারটা তৈরি করব, যেটা দিয়ে আমরা ফ্রাই করব। আমরা নিয়ে নেব হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার। আমরা 1 পোর্শন যদি বলি 12 পিসেসের জন্য, আমরা এখানে ফ্লাওয়ার নিচ্ছি হচ্ছে 200 গ্রাম আমরা নিয়ে নিলাম। এর ভিতরে আমরা স্প্রিঙ্কেল অফ সল্ট দিয়ে দিব, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, আর হচ্ছে হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। আমি তো বলেছি যে সাদা গোলমরিচ হচ্ছে ফ্লেভারের জন্য, সাদা গোলমরিচ স্পাইসি দিবে, আর ব্ল্যাক পেপার স্পাইসি ফ্লেভার। আর এটা আমাদের দেশে যারা রান্না করে তারা কিন্তু এই সেম জিনিসটাই রামাদানে যে ফ্রাইড আইটেমের মধ্যে বেসনকে দিয়ে ফ্রাই করে, কি এর মধ্যে খাবারের সোডা দেয়। এই সোডা কিন্তু অলমোস্ট এ বেকিং ফ্লাফি পাউডার। সো এই সোডার জায়গায় আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে রেগুলার যে বোতলের সোডা কিনতে পাওয়া যায় মার্কেটে, যেটা লিকুইড সোডা, আমরা ডিরেক্টলি সেই সোডা ওয়াটারটাকে ইউজ করছি। ও, এটা তো জানতাম না। এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং লং টাইম ধরে এটা দেয়া যায়, এটা জানতাম না। এটা আপনার ক্রিসপি রাখবে অনেক লং টাইম। আচ্ছা। আর এর ভিতরে যারা এগ দেয় বা অন্য যে কোনো কিছু দেয় না, যে কর্নফ্লাওয়ার এন্ড অল, এটাতে এটাকে সগি করে ফেলে উইদিন শর্ট টাইম। সো আমরা এটাকে সুন্দর করে একটু নাইসলি স্কুইজ। আমরা এটা একবারই দিব না কখনোই, সোডা ওয়াটারটা একটু পর পর আমরা দেখব টেক্সচারটা কি আসছে। টেক্সচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ বেশি রানি হয়ে গেলে তো মুশকিল। রানি হয়ে গেলে আবার আমাকে ফ্লাওয়ার দিতে হবে। আমাদের অয়েল কিন্তু রেডি ফর ফ্রাইং। আমরা অয়েলটাকে একটু টেস্ট করে নিচ্ছি, জাস্ট এ স্মল পিস অফ ভেজিটেবলস ইজ ডান। আমরা এখন একটু টেম্পারেচারটাকে বাড়িয়ে নিব। সো আমরা এই ব্যাটারটা কিন্তু আপনি আগের দিনও রেডি করে চিলারের ভিতর রাখতে পারবেন। 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যাটারটাকে ইউজ করা যায় চিলারে রেখে, বাট ডিপ ফ্রিজে না। সো এটা টেক্সচারটা হবে ঠিক এরকম। আচ্ছা, সো আমরা এটাকে একটু রেখে দিই সাইডে। একটু কাজ করে নিই আমরা, তাহলে আমাদের জন্য ইজি হয়। এটার সাথে কম্বিনেশন, এখন আমরা প্রেজেন্টেশনে যাব। উই নিড সাম ভেজিটেবল টেম্পোরা ইন ইট। এটার সাথে আমরা সার্ভ করব। আমরা নিয়ে নিব রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম। এটাকে রাফ কাট দিব আমরা। আচ্ছা। আর এটাকে সিজন করব না, কারণ এটাকে আর সিজন করার কিছু নাই। ক্যাপসিকাম হচ্ছে এমন জিনিস, ইটস এ ফ্রুট ভেজিটেবল, সালাদের জন্য কাঁচাই খেতে পারি আমরা। সো
এটা আমরা প্রথমে দিব ভেজিটেবলটা, কারণ এটা একটু আচ্ছা। হার্ড ভেজিটেবল। ও আচ্ছা, এটাও আমরা ইয়ে করছি, এটা আমি বুঝিনি। একটু গার্নিশিং করব। আচ্ছা। গার্নিশিং করতে হলে আমাদের কিছু ভেজিটেবল টাচ লাগবে এর ভিতরে। হ্যাঁ। আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো। এই সেম জিনিসটাই আমরা আমাদের দেশে গ্যাস্ট্রোনমিক হিসেবে খাই, বেগুনি ভাজা। একদম, হ্যাঁ। ওটা না হলে তৃপ্তি হবে না। এখন আমরা এই প্রনটাকে নিব সুন্দর করে, আচ্ছা। আমরা এটাকে বেটারটা দিয়ে ছেড়ে দিব। এখন আমরা হিট বাড়াবো কেন? যত বেশি প্রোডাক্ট এর ভিতরে যাবে হুম। আস্তে আস্তে হিটটাকে সে কনজিউম করে ফেলবে। আচ্ছা। এখন আমরা হিটটাকে একটু বাড়তি রাখবো, কারণ আমরা অনেক কিছু দিব। আর এখন মনে হয় যে ফিশের যে স্টিম গুলা থাকে প্রায় সময় ওটা কিন্তু আগুনের ভিতরে গেলে ওটা একটুখানি তেল ছেটার একটা থাকে, এজন্য একটু সেফ থাকতে হয়। আচ্ছা। তো আমরা এভাবে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। আমাদের যারা গেস্ট আমাদেরকে আজকে টপার মজাদার ইফতারি দেখছে, আমরা প্রন এবং ডরি ফিশ দিয়ে করছি। তারা চাইলে পরে যেমন আমরা বলি না ভেটকি ফিশ বা কোরাল ফিশ, আমাদের হ্যাঁ, দেশে অন্যান্য অনেক কিছু দিয়ে অনেক করা কিছু যায়, একটু দিয়ে করা বোনলেস দিয়ে করতে হবে হ্যাঁ, যাতে boneless খাবার সময় কাঁটাটা না লাগে। না লাগে। হ্যাঁ, আর আসলে এখনো পর্যন্ত আমাদের দেশে সি ফিশের থেকে হুম। রিভার ফিশ বেশি পছন্দ হ্যাঁ। করে মানুষ। মিষ্টি পানির মাছ সবচেয়ে বেশি পছন্দ করে, বাট সারা ওয়ার্ল্ডে হচ্ছে কমার্শিয়ালি সি ফিশ এবং সি ফুড। ওমেগা 3 এর জন্য ওমেগা বিখ্যাত। 3 এর জন্য, প্লাস আরেকটা কারণ আছে, পৃথিবীর সব দেশের কাছেই সমুদ্র প্রবাহিত হয়েছে। তো সি ফিশটাই হচ্ছে কমার্শিয়াল ফিশ, আর ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা মেনু আকারে দিয়ে থাকি। আচ্ছা, তো আমাদের এটা শেফ এটা হতে থাকুক, অবশ্যই এটা আমি সময় লাগবে। একটু বিরতি নিয়ে আসি। অবশ্যই, প্লিজ। দর্শক দেখলেন তো ভাজা হচ্ছে টেম্পোরা, এখন একটু বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, সাথে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। দেখতে পাচ্ছেন তো চুলায় হচ্ছে আমাদের টেম্পোরা। চলুন দেখি কতটুকু হলো। শেফ কি ব্যাপার, কতক্ষণে আর? অলমোস্ট আমরা খুব ক্লোজ। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হবে, কারণ সি ফিশ কিন্তু সফট। আমরা সবগুলোকে একটু আলাদা সেপারেট করে নিচ্ছি থেকে, এবং গোল্ডেন ব্রাউন কালার হবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দর্শকদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন ডুবো তেলে কোনো কিছুকে ফ্রাই করব, যদি আমরা চাই সেটাকে হেলদি হিসেবে পরিবেশন করতে, সবসময় হাই টেম্পারেচার লাস্টের দিকে দিয়ে এই টেম্পারেচারের মাধ্যমেই উঠাই ফেলতে হবে, যাতে ভেতরে তেলটা তেলটা না ঢুকে না যায়। ওটাই হচ্ছে মেইন। যার জন্য সবাই কিন্তু ডিপ ফ্রাইড আইটেম গুলো খেতে খুব ভয় পায়, যে অনেক বেশি তেলে। দিস ইজ অলরেডি ডান। আমরা একটু ফ্রাই করব গোল্ডেন ব্রাউন। আমরা এখানে গার্নিশিংটা কেটে নিচ্ছি। লেমন নিব, গোল গোল করে কাটবো। এটা কিন্তু বাইটের সাথে যাবে, এটা আচ্ছা স্কুইজ করার জন্য না, এটা বাইটের সাথে যাবে। আচ্ছা আচ্ছা। এই লেমন স্লাইস গুলো আমরা পাশে রেখে দিই, এবং অবশ্যই সার্ভিংটা কালারফুল হতে হবে। আমরা নিয়ে নিব হচ্ছে ব্যানানা চিলি, খুবই টেস্টি লাগে, ইটস লাইক সালাদের মতো লাগে। তো আমরা এখানে একটা অয়েল ড্রপ দিব। এই অয়েলটা আমরা এখান থেকে নিব, উপর থেকে একটু দিব এইভাবে। আচ্ছা আচ্ছা। এটা করবে কি উপরের জায়গাটাকে খুব ভালো হ্যাঁ। ক্রিস্পি করবে। জাস্ট এটা আমি হ্যাঁ, করব। প্লিজ অল্প অল্প করে একটু দিতে হবে উপরে। এরপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো। টমেটোটা আমরা ওয়েজেস দিব, জাস্ট 3 পিসেস। এগুলো শুধু প্রেজেন্টেশনের জন্য না, এটা বাইটের সাথেও খাবে। আমরা বলি সাইড ডিশ কিছু একটা মধ্যে থাকতে হবে, দ্যাট শুড বি উইথ দ্য গার্নিশ অলসো। আর এর সাথে দিয়ে দিব আমরা হচ্ছে একটা স্মল অনিয়ন সালসা, খুবই অল্প পরিমাণে। এখানে আমরা ফাইনলি চপ করে গার্নিশ নিব। আসলে এমন একটা জিনিস যে দেখতে যেটা ভালো হবে, খেতেও সেটা মজা হবে। খেতেও সেটা আগে আগে দর্শকদারি, তারপরে কোন বিচারি, তারপরে গুণ বিচারি। আমরা অনিয়ন সালসা বানাচ্ছি। আমরা এই বোলটাই নিয়ে নিলাম, সাথে নিয়ে নিব হচ্ছে রেড চিলি, যেটাকে বার্ড আই চিলি বলি। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পাইসি, বাট এটা দিব একদম কম পরিমাণে, যেন ফ্লেভারটা আমরা প্রপারলি পাই। ভেরি লেস। শেফ আমার মনে হয় হ্যাঁ, এটা ডান অলরেডি। আমি এখনই উঠিয়ে ফেলবো, তারপর বার্নারটা অফ করবো। আর আমরা ইউজ করছি টপার বার্নার, যে বার্নারটা ইউজ করছি সেটাও কিন্তু টপারেরই বার্নার, এবং এটা হচ্ছে ব্লু ফায়ার। আমরা এখান থেকে নিব। এটাই হচ্ছে সবচেয়ে হেলদি ওয়াক, যেটা আপনি উঠিয়ে অবশ্যই একটা ফুড গ্রেডেড পেপার ন্যাপকিন, যেটা বলি আমরা কিচেনে যেটা ইউজ করি, রোল, হ্যাঁ রোলটা, সেটাতে আমরা এক্সট্রা অয়েল গুলি সব চলে যাবে। সো আমরা এটাকে প্রেজেন্টেশন করব। এটা হচ্ছে সম্পূর্ণ এই প্লেটটা ডিপ প্লেট, খাবারটা হবে উঁচু। এই অনিয়ন সালসাতে আমরা একটু লেমন দিব অল্প। তো প্রথমে আমরা হচ্ছে লেমন জুস দিলাম, এটাকে মিক্স করব। এটা হচ্ছে বেজ হবে, বেজ। অনিয়ন সালসাটা হচ্ছে বেজে থাকবে একদম প্লেটের নিচে। যখনই কেউ খাবে উপর থেকে ডিপ সস দিবে, এবং এই অনিয়নটা ক্রিস্পি হয়ে তার কাছে আসবে। তো আমরা নিয়ে নিব হচ্ছে টং দিয়ে আমরা বসাবো সিরিয়ালি বেজ করে। আর প্রনের তেলগুলো সবসময় একটু উঁচু দিকে রাখবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিপ প্লেটের এই রাউন্ড যে সার্কেলটা আছে এর বাইরে আমরা যাব না। সো এটা সামনে রাখছি, এটাকে আমি একটু সামনে রেখে দিই। সো হিয়ার ইজ ফ্রাইড চিলি। ঠিক এইভাবে চিলিটা একটু হালকা লাগিয়ে দিব, কারণ এটা ফোক দিয়ে যখন খাবে এটা কিন্তু টেম্পুরার সাথেই খাবে। আর আমরা গার্নিশিং যাই করব ফুডের সাথে মাস্ট বি এডিবল।
হচ্ছে আমাদের সুইট অ্যান্ড চিলি, যেটা ব্যানানা চিলি। এর সাথে যাবে হচ্ছে Lemon and টমেটোস, chili। হ্যাঁ টমেটোস যাবে, জাস্ট Tomato। ওয়েজেস যে কেটেছিলাম এই ওয়েজেস গুলো 3-4 পিস সাইড থেকে, জাস্ট ফর কালার ভেরিয়েশন এন্ড লুকস। এখানে ফুড গ্রেডের সবকিছু। এখন যাবে হচ্ছে ফ্রেশলি মিন্টলি, ওই যে অর্গানিক যে হার্বস এর একটা টাচ আছে না সেটা, উপরে, হ্যাঁ। পুরো একটা গার্ডেনের মতো লাগবে দেখতে। ওয়াও। এটা হচ্ছে আমাদের মিক্স সি ফুড বা সি ফিশ যেটা বলি, সি টেম্পুরা। আর এটা হচ্ছে ডিপ ফ্রাইড এন্ড ভেরি ভেরি হেলদি বিকজ ভেরি লেস স্পাইসেস ইজ দেয়ার। ওয়াও, আসলে এটা একটা ওয়াও ভাবেই আমার হাতে এলো। বাট আমাদেরকে ওয়েট করতে হবে, হ্যাঁ, ওয়েট করতে হবে, আই ক্যান্ট ওয়েট, কিন্তু আজান পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা বসি। প্লিজ প্লিজ। আসলে এত কালারফুল না, দেখতে খুব সুন্দর হয়েছে। অবভিয়াসলি এটা খেতে খুব মজাদার হবে, এবং আমরা সবসময় মনে করি যে সারাদিন রোজা রেখে আমাদের দেখার একটা একটা খিদা আছে, হ্যাঁ, চোখের সেটা খিদে দেখা চোখের বলে। খিদা, এটাতে 100% সেটা মিটবে। আরেকটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন এই রোজায় কোনো ফুডকে খেতে চাবো, অলওয়েজ চেষ্টা করব যে স্পাইসেস আর হার্বসের মাঝখানে যে একটা পার্থক্য রয়েছে, লাইক স্পাইসেস হচ্ছে যেটা খাবারকে টেস্টি করে, আর হার্বস হচ্ছে যেটাকে অ্যারোমা দেয়। এই জন্য রামাদানে যখনই আমরা কোনো খাবার খাবো, হার্বসের ইউজ করবো সবচেয়ে কম, স্পাইসেসের ইউজ করবো বেশি, কিন্তু স্পাইসেসই খাবারটাকে টেস্টি করে। এবং ওখানেও খেয়াল রাখতে হবে টার্মারিক পাউডার, চিলি পাউডারের ইউজটা একটু কম। এই সমস্ত জিনিসকে আমরা কিন্তু আমাদের এই টপারের মজাদার ইফতারে আমাদের দর্শকদেরকে বলছি, যেন তারা পুরো মাস ব্যাপী আমাদের সঙ্গেই থাকে, এগুলোকে প্র্যাকটিস করে, এগুলোকে খাওয়ার প্র্যাকটিস করে, এবং তাদের সারাদিনের মিলটাকে তারা শিওর করে এই সারাদিন রোজা রাখার পরে। থ্যাংক ইউ। আসলে শুধু রান্নার রেসিপি না, আপনার কাছ থেকে আমি প্রথমেই বলেছি যে অনেক ট্রিক্স এবং টিপস ছোট ছোট করে পাবো, যেটা আসলে আমাদের অনেক কাজে লাগে। থ্যাংক ইউ শেফ। দর্শক দেখলেন কত মজাদার একটি রেসিপি এবং শিখলেন ছোট ছোট অনেক টিপস। তেমনি আগামীকাল আবার দেখা হবে টপার মজার ইফতার নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।